দর্শক, রাজনীতিতে যখন কেউ অন্যের জন্য গর্ত খোঁড়ে তখন সেই গর্তে নিজেকেই আগে পড়তে হয়। পশ্চিমবঙ্গের রাজনীতিতে আজ ঠিক এই প্রবাদেরই বাস্তব প্রতিফলন ঘটছে। খেলা পুরোপুরি ঘুরে গেছে। কোরবানির ঈদকে সামনে রেখে একটি বিশেষ সম্প্রদায়কে কোণঠাসা করার জন্য যে রাজনৈতিক ফাঁদ পাতা হয়েছিল, সেই ফাঁদে এবার খোদ রাজ্য সরকারই আটকে গেছে। একদিকে কলকাতা হাইকোর্টে তৃণমূল কংগ্রেসের চ্যালেঞ্জিং মামলা, অন্যদিকে মুসলিমদের এক অভাবনীয় মাস্টার স্ট্রোক। এই দুইয়ের চাপে পড়ে আজ পশ্চিমবঙ্গের রাজনৈতিক দৃশ্যপট সম্পূর্ণ বদলে গেছে। মুসলিমদের বুদ্ধির চালে কি এবার পিছু হটতে বাধ্য হচ্ছে সরকার? নিষেধাজ্ঞা কি উঠেই যাচ্ছে? আর কেনই বা নিজেদের সরকারের বিরুদ্ধে আজ রাস্তায় নামতে প্রস্তুতি নিচ্ছেন খোদ হিন্দু খামারিরা? আজকের এই এক্সক্লুসিভ রিপোর্টে উঠে আসবে রাজনীতির অন্দরমহলের এমন সব চাঞ্চল্যকর তথ্য যা আপনার চিন্তার জগৎকে পুরোপুরি পাল্টে দেবে। পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ ঘনিয়ে এলেই পশ্চিমবঙ্গে শুরু হয় নানামুখী রাজনৈতিক উত্তেজনা, কিন্তু এবার যেন সব মাত্রা ছাড়িয়ে গেছে। নবনির্বাচিত সরকার এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পর থেকেই কোরবানির ওপর একের পর এক অবাস্তব কড়াকড়ি আরোপ করে আসছেন। ১৯৫০ সালের পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইনকে নতুন করে ঢাল হিসেবে ব্যবহার করে এক অদ্ভুত নির্দেশিকা জারি করা হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের সেই নির্দেশিকায় বলা হয়েছে, কোরবানির আগে অবশ্যই পশুর সুস্থতার সনদ নিতে হবে পঞ্চায়েত বা পৌরসভার কাছ থেকে। কিন্তু দর্শক, আসল চমক বা কৌশলটা লুকিয়ে আছে এর পরের অংশে। আইনের দোহাই দিয়ে বলা হচ্ছে, ১৪ বছর বয়সী বা বার্ধক্যজনিত কারণে অক্ষম এবং স্থায়ীভাবে পঙ্গু পশু ছাড়া অন্য কোনো সুস্থ পশু কেনাবেচা বা কোরবানি করা যাবে না। অথচ ইসলামী শরীয়ত অনুযায়ী কোরবানির পশু হতে হয় সম্পূর্ণ সুস্থ ও ত্রুটিমুক্ত। যে পশু পঙ্গু বা অসুস্থ, তা দিয়ে কখনোই কোরবানি হয় না। অর্থাৎ শুভেন্দু অধিকারীর সরকার যে শর্ত জুড়ে দিয়েছে, তাতে কোনো সুস্থ পশুই কোরবানির যোগ্যই থাকছে না। এটি মূলত একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করার এবং তাদের উৎসবের আনন্দে বাধা দেওয়ার একটি সুপরিকল্পিত রাজনৈতিক চাল। কিন্তু এই চরম উদ্দেশ্য প্রণোদিত সিদ্ধান্তের বিরুদ্ধে এবার ফুঁসে উঠেছে তৃণমূল কংগ্রেস এবং সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশে এই নির্দেশিকাকে সরাসরি চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জনস্বার্থ মামলা দায়ের করেছেন তৃণমূল কংগ্রেসের জনপ্রিয় ও ফায়ার ব্র্যান্ড নেত্রী মহুয়া মৈত্র। তার সাথে এই মামলায় আরও বেশ কয়েকজন প্রভাবশালী নেতা যোগ দিয়েছেন। মহুয়া মৈত্রের স্পষ্ট দাবি, এই সিদ্ধান্ত সরাসরি সাধারণ মানুষের ধর্মীয় রীতি পালনে বাধা সৃষ্টি করছে এবং এর ফলে রাজ্যের গ্রামীণ অর্থনীতিতে চরম নেতিবাচক প্রভাব পড়ছে। ঈদের আর মাত্র কয়েকদিন বাকি, হাতে সময় একেবারেই কম, আর তাই দ্রুতই নির্দেশিকা বাতিলের জন্য তিনি হাইকোর্টে জোর আবেদন জানিয়েছেন। এই মামলার ফলে এখন রাজ্যের মানুষের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে যে কারা আসলে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতি ও জীবিকার পক্ষে, আর কারা শুধু রাজনীতির স্বার্থে বিভাজন তৈরি করছে। মহুয়া মৈত্রের এই বাহাদুরি পদক্ষেপের পর তার বিরুদ্ধে একটি থানায় উস্কানিমূলক মামলা করা হলেও সাধারণ মানুষ কিন্তু এই নেত্রীর পাশেই দাঁড়াচ্ছেন, কারণ হাইকোর্টে করা এই মামলাই এখন খামারিদের বেঁচে থাকার একমাত্র আশা। দর্শক, এবার আসি এই পুরো ঘটনার সবচেয়ে আশ্চর্য এবং চরম হাস্যকর ব্যাপারটিতে। বিরোধী রাজনৈতিক নেতাদের দাবি এবং রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যায়, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক সময় নিজেই কোরবানির পক্ষের লোক ছিলেন, নাকি নিজে গুনে গুনে ৩ বাটি গরুর মাংস খেয়েছেন। শুধু তাই নয়, মাংস এতই সুস্বাদু লেগেছিল যে তিনি টিফিন ক্যারিয়ার করে সেই মাংস নিজের বাড়িতেও নিয়ে গেছেন বলে প্রকাশ্যে দাবি করেছেন তার এক সময়ের সহতীররা। অথচ আজ যখন তিনি ক্ষমতার মগডলে বসে আছেন, তখন সম্পূর্ণ ভোল পাল্টে কট্টরপন্থী আদর্শকে বাস্তবায়ন করতে মরিয়া হয়ে উঠেছেন। তার এই রাজনৈতিক চালের মূল লক্ষ্যই ছিল হিন্দু ও মুসলিমদের মধ্যে একটি বড় ধরনের বিভাজন বা অস্থিরতা তৈরি করা। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, তার এই চালে মুসলিমদের কোনো ক্ষতি তো হচ্ছে না, বরং চরম ক্ষতির মুখে পড়ছেন খোদ হিন্দু ব্যবসায়ীরা। সাধারণ হিন্দুর ক্ষোভ এখন আগ্নেয়গিরির মতো উপচে পড়ছে খোদ মুখ্যমন্ত্রীর ওপর। অন্যদিকে সরকারের এই রাজনৈতিক ফাঁদ বুঝতে পেরে ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী এবং নৌশাদ সিদ্দিকীর মতো প্রভাবশালী মুসলিম নেতারা এক অভাবনীয় রাজনৈতিক চাল চেলেছেন, যা পুরো খেলা ঘুরিয়ে দিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সমাজে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়, সেজন্য তারা স্বয়ং মুসলিমদের বিকল্প পশু অর্থাৎ ছাগল বা ভেড়া কোরবানির আহ্বান জানাচ্ছেন। তারা প্রকাশ্যেই ঘোষণা দিচ্ছেন, আমরা এবছর কোরবানি দেব, কিন্তু কোনো বিতর্কে জড়াবো না। মুসলিম ভাইদের অনুরোধ, আপনারা
আপনারা ওই নির্দিষ্ট পশু কিনবেন না। এটি মূলত বিজেপি সরকারের পাতা বিভাজনের ফাঁদে পা না দেওয়ার একটি মাস্টার স্ট্রোক কৌশল। মুসলিম নেতারা চাইছেন না ঈদের আনন্দের দিন কোনোভাবেই কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক। তারা তাদের প্রজ্ঞা দিয়ে প্রমাণ করেছেন যে উস্কানির জবাবে নীরবতা এবং সঠিক ডিসিশনই হল সবচেয়ে বড় হাতিয়ার। কিন্তু দর্শক, প্রশ্ন হলো রাজনীতির এই জাঁতাকলে পিষ্ট হচ্ছে কারা? উত্তরটা হলো রাজ্যের সাধারণ খেটে খাওয়া মানুষ। মুসলিমদের এই নীরব বয়কটের কারণে পশ্চিমবঙ্গে এখন কোরবানির পশুর কেনাবেচা প্রায় পুরোপুরি বন্ধ বললেই চলে। আর এতে চরম বিপকে পড়েছেন রাজ্যের খামারি এবং ব্যবসায়ীরা, যাদের একটি বিশাল বড় অংশই হলো হিন্দু সম্প্রদায়ভুক্ত। খামার মালিক থেকে শুরু করে সাধারণ কৃষক যারা সারা বছর পশুর যত্ন নেন, কোরবানির হাটে বিক্রি করে 2 পয়সা লাভের আশায় তাদের এখন মাথায় হাত। ব্যবসায়ীরা ক্যামেরার সামনে কেঁদে কেঁদে জানাচ্ছেন, কোরবানির ঈদ চলে এলেও তারা মহাজনের পাওনা মেটাতে পারছেন না, পশুর খাবার যোগান দিতে পারছেন না। ব্যাংক আর এনজিওর ঋণের চাপে তারা আজ দিশেহারা। এক নারী খামারি তো ক্ষোভে ফেটে পড়ে বলেই ফেললেন, আমাদের চরম হতাশার মধ্যে দিন কাটছে, রাতে আমাদের চোখে ঘুম নেই, লোন কিভাবে শোধ করব আমরা জানি না। আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে এই হিন্দু ব্যবসায়ীদের চাপা ক্ষোভ এখন সুনামির মতো আছড়ে পড়ছে শুভেন্দু অধিকারীর নতুন সরকারের ওপর। রাজনীতির ভুলে হিন্দুরাই আজ সর্বশান্ত হতে চলেছে। বর্তমান পশ্চিমবঙ্গের চিত্রটা বিশ্লেষণ করলে দেখা যায়, সরকার এবং তার গুটি কয়েক সুবিধাভোগী কট্টরপন্থী কর্মী ছাড়া সাধারণ হিন্দু মুসলিম উভয়েই কিন্তু একে অপরের উৎসবের পক্ষে এবং গ্রামীণ অর্থনীতির পক্ষে। সাধারণ মানুষ চায় না তাদের দীর্ঘদিনের হিন্দু মুসলিম ভাই ভাই সম্পর্কে কোনো রাজনৈতিক দল বিষ ঢেলে দিক। সাধারণ হিন্দু এবং মুসলিম সমাজ আজ একে অপরের পাশে দাঁড়িয়েছে। দরকার হলে এই সম্প্রীতি রক্ষায় এবং নিজেদের রুজি বাঁচাতে তারা একসঙ্গে রাজপথেও নামতে পিছুপা হবে না। কিন্তু মুশকিল হলো, সরকারে থাকে একজন আর জনগণ হয় আরেকজন। ক্ষমতার দম্ভে সরকারের চাপিয়ে দেওয়া অবাস্তব নিয়মনীতি জনগণের ওপর জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এদিকে মহুয়া মৈত্রের করা মামলার শুনানি কলকাতা হাইকোর্টে এখনও ঝুলে আছে। রাজ্য ও কেন্দ্র সরকারকে নোটিশ পাঠানো হলেও তারা সঠিক সময় জবাব না দেওয়ায় শুনানি সাময়িকভাবে স্থগিত রেখেছে আদালত। তবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, খামারিদের কান্না এবং সাধারণ মানুষের ক্ষোভের মুখে হাইকোর্ট থেকে দ্রুত একটি ইতিবাচক রায় আসতে পারে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। সামনেই কোরবানির ঈদ, সময়ের কাঁটা টিকটিক করে এগিয়ে চলেছে। সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, এই অল্প সময়ের মধ্যে আদালত কী রায় দেয়? সাধারণ খামারিদের রুজি বাঁচাতে এই অযৌক্তিক কড়াকড়ি কি বাতিল হবে? শুভেন্দু অধিকারীর এই চাপিয়ে দেওয়া নীতি শেষ পর্যন্ত টিকবে কিনা, এখন সেদিকেই অধীর আগ্রহে তাকিয়ে আছে গোটা পশ্চিমবঙ্গবাসী। দর্শক, রাজনীতির এই নোংরা খেলায় শেষ হাসি কে হাসবে? হিন্দু মুসলিম ঐক্য নাকি রাজনৈতিক বিভাজন? আপনাদের কি মনে হয়, কলকাতা হাইকোর্ট কি খামারিদের এবং সাধারণ মানুষের পক্ষে রায় দেবে? মুসলিম সমাজের এই মাস্টার স্ট্রোক কি সরকারের চরম পরাজয় নিশ্চিত করেছে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেশ বিদেশের রাজনীতি, কূটনীতি এবং এমন সব চাঞ্চল্যকর খবরের নিখুঁত বিশ্লেষণ সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন আপনাদের প্রিয় চ্যানেল রাজনীতি নিউজ 24। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সত্যের পক্ষে অবিচল থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।